ওগুলো চট্টগ্রাম বোর্ড 2024। হ্যাঁ, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। খ নম্বর, উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকো। অন্তর্বৃত্ত দুই ধরনের, একটি বাহু দিয়ে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করা যায়। প্রথমে আমরা একটি বাহু দিয়ে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করার চেষ্টা করব, তারপরে আমরা চট্টগ্রাম বোর্ড এটা অঙ্কন করব। একটি বাহু, যেমন যে কোনো একটি বাহু, আমি 4 সেন্টিমিটার একটা বাহু নিলাম। 4 সেন্টিমিটার একটা বাহু নিয়ে 4 সেন্টিমিটার একটি বাহু দিয়ে প্রথমে একটি অন্তর্বৃত্ত আঁকবো। কোনো প্রশ্ন একটি বাহু দিয়ে অর্থাৎ সমকোণী ত্রিভুজের ভিতরে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো, পরীক্ষাতে আসে। আর কোনো বোর্ড কোয়েকশনও 3টি বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের ভিতরে একটি পরিবৃত্ত অঙ্কন করো। তখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর আলোকে যেটা এটা করব। প্রথমে আমরা একটি বাহু আঁকবো। এ বাহু সমান নিয়ে এটিকে কাটবো। এ বাহু এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট কাটল। তারপর সেম এখানে একটা বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ। তারপরে এগুলো আমরা যোগ করব। তারপরে এগুলো আমরা যোগ করব। তারপরে নিজের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ, নিজের ইচ্ছা মতো যতটুকু তুমি নিবা এতটুকু দাও। ও সমান, তারপরে সেম এখান থেকে অতটুকু সমান। তারপরে আমরা দুইটি বৃত্তচাপের মূল বিন্দুতে কি দুটা সুন্দর করে কাটবো। দুটা বৃত্তচাপ কাটবো এখান থেকে একবার, তারপরে এই সাইড থেকে একবার আমরা বৃত্তচাপটা কাটবো। তারপরে দুটি যোগ করে, যেমন দুইটা আমরা যোগ করব। দুইটা যোগ করার পর যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দুতে আমরা বসিয়ে নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ একটা বৃত্তচাপ আঁকবো। যেমন এটা নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকার পরে দুই বৃত্তচাপের মধ্যখান থেকে তো মধ্যবিন্দুটা নির্ণয় করার জন্য আমরা এই বৃত্তচাপটা আঁকি। অর্থাৎ এই বৃত্তচাপটা আমরা মধ্যবিন্দুটা বার করার জন্য আঁকি। এখান থেকে এটা আমরা যোগ করব। তারপরে এর সাথে ব্যাসের সাথে এটা মিলিয়ে নিলেই কাঙ্ক্ষিত পরিবৃত্তটি আমাদের হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা সুন্দর করে বসালেই এটা আমাদের হয়ে যাবে। বেড়ে গেছে। এটা হলো একটি ত্রিভুজের অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের ভিতরে একটি অন্তর্বৃত্ত। এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর 3টি বাহু দেওয়া থাকলে কীভাবে একটি সমকোণী ত্রিভুজের ভিতরে একটি পরিবৃত্ত অঙ্কন করা যায় সেটা আমরা আঁকার চেষ্টা করব। একটি সমকোণী ত্রিভুজের ভিতরে কীভাবে একটি পরিবৃত্ত আঁকা যায় সেটা আমরা আঁকবো। প্রথমে আমরা যে কাজ করব, প্রথমে আমরা বাহুগুলো চিহ্নিত করব। অর্থাৎ প্রথম আছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আছে 3, তারপরে 0.5 স্কেলের দাগ কাটা আছে 0.5। তারপরে আছে আমাদের 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটার কাটবো। তারপরে আছে আমাদের 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার দাগ কাটা আছে। তারপরে আমরা এগুলোর নাম চিহ্নিত করবো, অর্থাৎ A B C নাম চিহ্নিত করবো। এটা হলো 3.5 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, এটা হলো 4.5 সেন্টিমিটার। তারপরে নিজের ইচ্ছা মতো একটা রেখাংশ আঁকবো। একটা রেখাংশ আঁকবো। তারপর প্রথমে আমরা সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা দাগ কাটবো। সি বাহুর সমান ব্যাসার্ধ, এখানে
ইচ্ছা করলে তুমি সি দিতে পারো, সি। তারপরে বি এর ব্যাসার্ধ নিয়ে, বি এর ব্যাসার্ধ নিয়ে আমরা ওপর একটা বৃত্ত চাপ আঁকবো। তারপরে সি এর এ এর ব্যাসার্ধ নিয়ে আমরা ওপর বৃত্ত চাপ আঁকবো। তারপরে আমরা এগুলো যোগ করে ফেলব। এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান বা সমান না তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং তার ভিতরে আমরা একটি অন্তর্বৃত্ত অঙ্কন করব। যেমন এটা আমরা বি দিই, তারপরে এটা এ দিয়ে এঁকেছি। তারপরে নিজের ইচ্ছা মতো আমরা একটা বৃত্তচাপ দেব, নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকবো, একটা বৃত্তচাপ, সেম বৃত্তচাপ আমরা নিজের ইচ্ছা মতো সেম বৃত্তচাপ আমরা এখানে কাটবো। তারপরে এর বেশ নেব, সেম এটারও বেশ নেব, তারপরে সেম এটারও বেশ নেব, তারপরে সেম এটারও বেশ নেব। তারপরে আমরা এগুলো যোগ করে ফেলবো, যোগ করব, এটাও যোগ করব, এটাও যোগ করব। সেম আগের মতো নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকবো, আমরা নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকবো তার মধ্যবিন্দুটা বের করার জন্য। মধ্যবিন্দুটা বের হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত অন্তর্বৃত্তটি হয়ে যাবে। মধ্যবিন্দু বের হয়ে গেছে, তারপরে আমরা এগুলো যোগ করব। যোগ করার পরে আমরা এই বেসটি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা দেখবো আমাদের এটা সম্পূর্ণ মিলেছে কি না। একটু সামান্য একটু ভুল হয়েছে, যদি আমরা এই দাগটি আমরা ঠিক করে বসিয়ে ফেলি তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমরা এটি সুন্দর করে মিলিয়ে বসাতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্তটি সঠিক মতো হয়ে যাবে। আমরা এটা বসানোর চেষ্টা করছি। হয়ে গেছে, দেখো তো সুন্দর একটি, খুবই সুন্দর একটি অন্তর্বৃত্ত হয়েছে। অর্থাৎ এই দুই ধরনের এসএসসি পরীক্ষা 2026 সালের জন্য এই দুই ধরনের যদি অন্তর্বৃত্ত আসে তাহলে এই দুই ধরনের অন্তর্বৃত্তই আসবে।